এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ ৫৮ জনের বিরুদ্ধে ১,০৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১-এ মামলাটি দায়ের করা হয়। দুদক জানায়, ইসলামী ব্যাংকের এমডির আত্মীয় ও এস আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীর মাধ্যমে ৩ বছরে ওই টাকা আত্মসাৎ করে তারা। ইসলামী ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান ডক্টর সেলিম উদ্দিন, তৎকালীন এমডি ও পরিচালক সহ ৩৪ কর্মকর্তার পাশাপাশি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট ৫৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ইয়াসিন আরাফাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা পরস্পর যোগ সাজশে প্রতারণা ও জাল জালিয়াতি করে ভুয়া রেকর্ড পত্র তৈরি করে ব্যাংক থেকে ১,০৯২ কোটি টাকা আত্মসাৎ করে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত কাজ চলবে বলে জানান দুদক কর্মকর্তা। প্রায় ১,০৯২ কোটি টাকার এই ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান জনাব আহসানুল আলম, যিনি এস আলম ওনার ছেলে মাসুদ সাহেবের ছেলে সহ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রায় ৫৮ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে এই মামলাটা আজকে চট্টগ্রাম ১ কার্যালয়ে রুজু হয়েছে।